আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এমটিসি মিডিয়া হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল সাহেবের নিকট থেকে আমরা জানতে চাইব ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই ব্যাপারে যে একটি আপত্তি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে তিনি কোরআন অবমাননা বক্তব্য দিয়েছেন। এ ব্যাপারে আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আসলে কি তিনি বক্তব্যে কোরআন অবমাননা করছেন কি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরের থেকে যারা দেখছেন এই ভিডিওটি, আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার কাছে প্রশ্ন করা হয়েছে, যেটা যুগ উপযোগী বিষয়, বর্তমানে যেটা সারা দেশে সারা বিশ্বে আলোচনায় আসছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাইয়ের ব্যাপারে যে হজরত এক বক্তব্যে নাকি কোরআনকে অবমাননা করে একটা বক্তব্য দিয়েছেন। বক্তব্যের সার কথা ছিল এটাই হজরতে, যে শুধু কোরআন দিয়ে ইসলাম, দেশ, রাষ্ট্র, মানবতা, এক কথায় ইসলামী শরীয়ত শুধু কোরআন দিয়ে চলবে না, কোরআনের সাথে সাথে সুন্নাহর প্রয়োজন। সুন্নাহ এবং কোরআন দুটাকে নিয়ে ইসলামী শরীয়ত, এটা ছিল হজরতের বক্তব্যের মুখ্য উদ্দেশ্য। কিন্তু কিছু অপপ্রচারকারীরা এবং কিছু হিংসুক, যাদের মনে হচ্ছে যে অন্তরের ভিতরে হয়তো বা হিংসা কাজ করছে, তারা এটাকে অপব্যাখ্যা দিয়ে প্রচার করছে যে তিনি কোরআনকে অবমাননা করেছেন। কিন্তু বাস্তবতা হলো আসলে তারা এই কথা বুঝতেই পারে নাই যে এই কথা কোরআনকে অবমাননা নয়, বরং এটাই কোরআনের কথা এবং এইটাই নবী আলাইহিস সালামের কথা এবং এইটাই সকল ওলামা, মুহাদ্দিসিন, ফুকাহা সকলের বক্তব্য, যে শুধু কোরআন দিয়েই ইসলামী শরিয়া চলে না। ইসলামী শরিয়ার মূল ভিত্তি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস তথা কোরআন এবং সুন্নাহ, এই দুটার প্রয়োজনীয়তা অপরিসীম, একটা ব্যতীত আরেকটা চলে না। যেমন কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, সূরা নিসার 59 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরিল আয়া। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কোরআনকে, আল্লাহকে অনুসরণ করো এবং আল্লাহর রসুলকে অনুসরণ করো। আল্লাহকে অনুসরণ করা অর্থাৎ কোরআনকে, আল্লাহর কথা মানো। তো কোরআন হলো আল্লাহ তাআলার কালাম আর সুন্নাহ হলো রসুলের কালাম। তাহলে বোঝা যায় যে কোরআন এবং সুন্নাহ উভয়টার সমন্বয়ে ইসলামী শরিয়া। এছাড়া কোরআনে কারীমের সূরা আলে ইমরানের মধ্যে আসছে, সূরা হাশরের মধ্যে আসছে, সূরা নাজমের মধ্যে আসছে, বহু জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বুঝিয়েছেন যে তোমরা শুধু কোরআন দিয়ে ইসলামকে পূর্ণতার শিখরে পৌঁছাতে পারবে না, বরং কোরআনের সাথে সাথে সুন্নাহর প্রয়োজন, সুন্নাহ আবশ্যক। এই কথাটাই শায়েখে চরমনাই বলেছেন। তাহলে এটা তো কোরআনকে অবমাননা হয় নাই, বরং কোরআনের কথাটাই শায়েখে চরমনাই বলেছেন। এছাড়া বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, বুখারী মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে, নাসাই শরীফের মধ্যে আসছে, মুসনাদে আহমদের মধ্যেও আসছে। প্রখ্যাত সাহাবী রইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বয়ান করেছেন। তিনি রওয়ায়াত করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। রাসূল বলেছেন, যে আমার অনুসরণ করলো সে কেমন যেন আল্লাহর অনুসরণ করলো, অর্থাৎ যে রসুলের কালামকে ফলো করলো সে কেমন যেন আল্লাহর কালামকেই ফলো করলো। তাহলে বোঝা গেল আল্লাহর কালামের গুরুত্ব যতটুকু
রসুলের কালামের গুরুত্বও ততটুকু, তার চেয়ে কম নয়। এ সকল আয়াত এবং হাদিস স্পষ্ট প্রমাণ করে যে শুধু কোরআন দিয়েই চলবে না, কোরআনের সাথে সাথে সুন্নার প্রয়োজন অনেক বেশি, এবং যেটা ছাড়া কোনোভাবেই ইসলামী শরীয়তকে পূর্ণতায় পৌঁছানো সম্ভব নয়। আরেকটি বিষয় আমার মনে হচ্ছে, সেটা হলো যে আসলে এ সকল অপপ্রচারকারীদের মূল কারা। আমরা যেটা বিশ্লেষণ থেকে বুঝতে পারি যে মূলত হলো এরা সবাই হলো আহলুল কোরআন নামে যে এক ভ্রান্ত ফেরকা পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে ইসলাম বিদ্বেষী কাজ করতেছে। আমাদের মনে হচ্ছে এরা তারাই, তাদেরই অনুসারী। এজন্যই তারা কোরআন কোরআন শুধু কোরআন নিয়েই কথা বলতেছে, সুন্নাহকে বাদ দিতে চাচ্ছে। মূলত এরা কিন্তু আহলুল হক নয়। যারা কোরআন বলে যে আমরা আহলুল কোরআন, আমরা কোরআনকেই মানি, অন্য কিছুকে মানি না, এরা কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী এরা আসলে আহলুল কোরআন নয়। এরা আল্লাহ তাআলার সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে ভালোবাসে না, রসুলকে ভালোবাসে না। সত্যিকার অর্থে এরা ইসলাম দেশ এবং মুসলিম ধর্মের প্রেমিক নয়। যেমন এদের ব্যাপারেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে একটা জাতি আসবে, কিছু লোক আসবে যারা শুধু কোরআনের কথা বলবে, আমার হাদিসকে অস্বীকার করবে। আমরা আবু দাউদ শরীফের একটা হাদিসের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারি। আবু দাউদ শরীফে একটা হাদিস আসছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্নী উতিতু আল কিতাবা অমিসলাহু মাহু। রসুল বলেন, শোনো, আমাকে কিতাবুল্লাহ দান করা হয়েছে, তার সাথে তার অনুরূপ আরেকটি বস্তুও দান করা হয়েছে। এরপরে রসুল বলেন, আলা ইউশিকু রাজুলুন শাবআনু আলা আরিকাতিহি ইয়াকুলু আলাইকুম বিহাযাল কুরআন ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফাআহিল্লুহু ওমা ওয়াজাদতুম ফীহি মিন হারামিন ফাহাররিমুহু। এই হাদিসে বিশ্বনবী বলেন যে আমাকে যেরকম কোরআন দেওয়া হয়েছে তার সাথে সাথে অনুরূপ আরেকটি বস্তু দান করা হয়েছে, যেটাকে সুন্নাহ বলা হয়। এবং রসুল বলেন, অচিরেই এমন কিছু লোক আসবে যারা এই কোরআনকেই তোমাদের কাছে প্রতিষ্ঠিত করতে চাইবে, আমার সুন্নাহকে বাদ দিতে চাইবে। তারা বলবে, কোরআনে যা আছে তা ধরো, তা গ্রহণ করো, তা মানো। আমার হাদিসকে তারা অবমূল্যায়ন করবে এবং সেটাকে তারা অস্বীকার করবে। এদেরকে আহলুল কোরআন বলা হয়। আমরা মনে করতেছি এখন যারা শায়েখে চরমনার বক্তব্যকে বিকৃত করে অপপ্রচার করতেছে, মনে হয় হয়তোবা তারা সেই দলের অনুসারী, বিধায় তারা এই জাতীয় বক্তব্য পেশ করতেছে। যদি সত্যিকার অর্থে তারা সেই দলের অনুসারী হয়, তাহলে তো তাদের কথা জাতি গ্রহণ করবে না। এটা সম্পূর্ণ ভ্রান্ত, তাদের অপপ্রচার। ইসলামের দায়ী যারা দিন, ইসলাম, জাতি, মানবতা, রাষ্ট্রের কল্যাণ নিয়ে চিন্তা করে, তাদের বিরুদ্ধে শুধুমাত্র একটা ষড়যন্ত্র, এটা ছাড়া আর কিছুই নয়। বাস্তবিক অর্থে এটাই। শুধু কোরআন দিয়ে ইসলামকে বোঝাও যায় না, ইসলামকে মানাও যায় না। পরিপূর্ণ ইসলামকে বুঝতে এবং মানতে হলে কোরআন এবং সুন্নাহ উভয়টার সমন্বয়ের প্রয়োজন আছে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি, কোরআনে বলেছে নামাজ পড়ো, নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কত রাকাত হবে, জোহরের নামাজ কখন হবে, আসরের নামাজ কখন হবে, মাগরিবের নামাজ কখন হবে, এশার নামাজ কখন হবে, কিভাবে নামাজ আদায় করবে, এই বিবরণ তো কোরআনে নেই। এটা তো সুন্নাহ থেকে শিখতে হবে। যাকাত আদায় করার জন্য কোরআনে বলা হয়েছে, বাকি যাকাত কার উপরে ওয়াজিব, কি পরিমাণ আদায় করবে, এই বিষয়গুলো তো সুন্নাহ থেকে জানতে হবে। এভাবে ইসলামের সকল বিধানগুলো শুধু কোরআন দিয়ে বোঝা সম্ভব নয়, হাদিসের শরণাপন্ন হওয়া ব্যতীত। এই কথাটাই শায়েখে চরমনায় বলেছে, কেউ যদি এর ভুল ব্যাখ্যা করে তাহলে এটার জন্য সে দায়ী থাকবে, আল্লাহ তাআলার আদালতে তাকে অবশ্যই উঠতে হবে। এটাই আমি বুঝি এবং আমার এই ব্যাপারে এই সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ হুজুরকে। এমটিসি মিডিয়া চরমনাই থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু।